আজকের দিনে কৃষিজনিত খরচ অনেক বেড়ে গেছে। চাষের সমস্ত খরচ যেমন সার, কীটনাশক, জল, ধান কাটা মেশিন ও ট্রাক্টর খরচ, লেবার খরচ ইত্যাদি বাদ দিয়ে জাকাতের পরিমাণ হিসাব করা যাবে কি? না না না, এসব বাদ দেওয়া যাবে না। দেখা যাচ্ছে যাদের অল্প জমি তাদের চাষের খরচ উৎপাদিত শস্যের মূল্যের অর্ধেকেরও বেশি। জি, তারপরে বলছেন যে 20 মনে 1 মন বা 10 মনে 1 মন বা 20 ভাগে 1 ভাগ বা 10 ভাগে 1 ভাগ জাকাত দিয়ে খুব স্বল্প অর্থ চাষির হাতে থাকছে। এগুলি হচ্ছে সেচের ফসল। সেচের ফসল ক্ষেত্রে 20 মনে 1 মন বা 20 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, এইটাই আপনাকে সুবিধা দেওয়া হয়েছে শরীয়তে। এর উপর বলবেন না সমস্ত খরচ উঠিয়ে নেব আর তারপরে তখন দেব না, এই সুযোগ নেই। জি, যদি আপনার না পোষায় চাষাবাদ করে, তো চাষাবাদ করে চাষের জমি উঠিয়ে দেন। যেমন আজকাল অধিকাংশ লোকেরা কৃষিকাজ উঠিয়ে দিয়েছে, কারণ কৃষিকাজ করে কোনো লাভ নেই। তাহলে অন্যদিকে আপনি চিন্তা করেন। জি, কিন্তু আপনি বলবেন যে না 20 মনে 1 মনের জায়গায় ও তো 20 মনে 1 মন তো দেবো, 20 ভাগের 1 ভাগে দেবো, আবার এদিকে খরচটাও যত টাকা খরচ হচ্ছে সব উঠিয়ে নেবো, এর কোনো দলিল নেই। সুতরাং এটি হারাম, জায়েজ নয়। জি, আল্লাহর কাছে ফেসে যাবেন। শেখ, এই খরচকে সামাল দিয়ে কিভাবে জাকাত আদায় করবেন ছোট চাষিরা? যেমনটা বললাম, ছোট চাষি হোক আর বড় চাষি হোক, যদি নেশাবে পৌঁছে যায়, নেশাবের আলোচনা শুনে নেন, নেশাবে পৌঁছে যায় তাহলে সে আর ছোট চাষি তাকে বলা যাবে না, সে সাহেবের নেশাব, সে জাকাত দাতা, জাকাত দিতে সক্ষম। সুতরাং তাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কোনো খরচ হয় না, সেচ পানির কোনো খরচ হয় না, এমনিতে আকাশের পানিতে হয়ে যাচ্ছে, মাটির রসে ফসল হয়ে যায়, তখন 10 ভাগের 1 ভাগ ওষুধ।